ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা করে নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের অস্ত্র ব্যবহার করেও ইরানকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানকে দমাতে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প, ঠিক সেই মুহূর্তেই এই বিষয়টি জানার পর ঠিক যেন গর্জে উঠল কিম জং উন। তিনি জানালেন, ইরানের এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হলে তিনি তাদের পারমাণবিক সক্ষমতা দেখাবেন এবং আমেরিকাকে ঘুরিয়ে দেবেন। আর তার এই হুঙ্কারেই অনেকটা চাপের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়াও এক মিসাইলে শত্রু ধ্বংস হবে এমন মিসাইল তিনি ইরানকে দিতে চান, আর তাতেই এবার ভয়ে পিছু হটছে ইসরায়েল আমেরিকা। সুর নরম করে বারবার চাইছে যুদ্ধবিরতি, তবে সেই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে আরও বিধ্বংসী হামলার ঘোষণা দিয়েছে ইরান। যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে এবার ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। আমেরিকাকে শান্তি বিনষ্টকারী আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উনের বোন কিম ইয়োজং জানিয়েছেন, শত্রুকে কখনো উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি আর সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টাও করা উচিত নয়। আর যদি চেষ্টা করা হয়, সেটি তাদের জন্য অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। কিমের বোনের এমন হুঁশিয়ারিতে চমকে উঠছেন অনেকেরই প্রশ্ন, এমন করা হুঁশিয়ারি কি কেবল ইরানের পক্ষ নিয়েই করা হয়েছে? কেবল ইরানের জন্যই নয়, দক্ষিণ কোরিয়ার সাথে মিলে আমেরিকা সামরিক মহড়া চালাচ্ছে, যা উত্তর কোরিয়া তাদের নিজ দেশের জন্য হুমকি স্বরূপ মনে করে। যদিও ট্রাম্প দাবি করেছে এটি একটি শান্তিপূর্ণ সামরিক মহড়া। এছাড়াও আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া ঠিক কতটুকু উত্তর কোরিয়ার নিরাপত্তা লঙ্ঘন করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন কিম।